দুষ্কৃতীদের লাগানো আগুনে ব্যাপক ক্ষতি এক রাইস মিলে। জানা গেছে বিশালগড় থানার পশ্চিম লক্ষ্মীবিল এলাকার এই ঘটনাস্থলে পুলিশ এবং অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা উপস্থিত হন। পশ্চিম লক্ষ্মীবিলের শঙ্কর দাসের রাইস মিলে এবং গাড়িতেই তিনবার আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে একই কায়দায় তার রাইস মিলটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিশালগড় থানা থেকে ঢিলছড়া দূরত্বেই এই বাড়ির পাশে শঙ্কর দাসের একটি রাইস মিল রয়েছে। রাতে বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে তিনি তার দোকানে এসে ঘুমান, কিন্তু যেদিন তিনি বাড়িতে ঘুমোতে যান সেদিনই এমন ঘটনা সংঘটিত হচ্ছে। বৃহস্পতিবার রাতে শঙ্কর দাসের রাইস মিলের পেছন দিয়ে আগুন জ্বলছে দেখেন পাশের বাড়ির এক ব্যক্তি। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে মানুষজন জড়ো হয়, নিজেরাই আগুন নেভানোর কাছে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকল অফিসেও। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এর আগেও এই রাইস মিলটিতে আগুন দেওয়ার পাশাপাশি আরেকবার অটো গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে ফের এই রাইস মিলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কি বলছেন রাইস মিলের মালিক শোনাবো। ঘটনা আমি বাড়িতে ঘুমাইছি আর সবাই চিল্লাফাল্লা করে আমার মিলে আগুন লাগাইছে। আয়া দেখি তার দর্শক আগুন মিলাইতো। কিভাবে আগুনটা লাগলো এটাও কইতে পারি না, দর্শকও কইতে পারে না কিভাবে লাগছে। এই নিয়ে কতবার আগুন এখানে? একবার আমার এই জায়গায় আগুন দিছিল, একবার গাড়ি দিছিল, গাড়ি আসলো কেন বাড়িতে যখন খাইতাম, এই লিয়ে 3 বার। মানে কি বুঝতে পারলেন আপনি এখানে এসে, মানে কিভাবে আগুনটা লাগার সম্ভাবনা রয়েছে? এটি কেরাসিন দেওয়া বা পেট্রোল দেওয়া আগুন লাগাইছে। মানে কারোর উপর কি কোনো সন্দেহ আছে? আমার এমন শত্রু নাই, সন্দেহ নাই, এক ভগবান জানে। তাহলে বারবার আপনার এখানে আগুন কি কইতে পারতাম আমি, কি কইতাম কোন। আপনারা শুনলেন তাদের এই বিশেষ করে রাইস মালিকের যিনি মালিক রয়েছেন তার বক্তব্য আপনারা শুনলেন। তবে অভিযোগ রয়েছে বারবারই নাকি তার এই রাইস মিলে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তিনি স্পষ্ট বলছেন তার কোনো শত্রু নেই। তবে শত্রু না থাকলে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে? অন্যদিকে পুলিশ এই বিষয়টা নিয়ে অবগত রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সন্দেহবশত কাউকে গ্রেফতার করা হয়নি। সন্দেহবশত কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে এই ধরনের ঘটনা বারবার এই এলাকায় ঘটছে। তাই অতি দ্রুত যেন পুলিশ এই বিষয়টায় পদক্ষেপ গ্রহণ করে তার দাবি তুলছেন এই দোকানের মালিক এবং পরিবার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।